এভরিওয়ান, কি অবস্থা সবার? সব ভালো আছেন? যারা আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন, যেমন ট্রেন্ড নিয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে। আমি আপনাদের আগেই বলছিলাম যে আমাদের প্রাইজ অ্যাকশনের ভিতরে আমাদের 4টা টপিক আসে। তো প্রথম টপিকটা হচ্ছে ট্রেন্ড, দ্বিতীয় টপিকটা হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, অ্যান্ড থার্ড টপিক হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আবার 3 প্রকার। আপনি ভিডিওটা এখন থেকেই মনোযোগ দিয়ে ভালো মতো দেখেন। আর এই ভিডিওটা একটু লং হইতে পারে, লং হইলেও ভিডিওটা আপনার জন্য অনেক জরুরি, ঠিক আছে? এই ভিডিওটা আপনি দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। এই ভিডিওটা দেখার পরে আপনি ট্রেডিং অনেকটুকু পারবেন, ঠিক আছে? তো মেন কথা আপনি মাথায় রাখেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 3 প্রকার। তো 3 প্রকার বলতে যেমন প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরতে পারেন যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে 3 ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অ্যান্ড তৃতীয়ত হচ্ছে আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনগুলো দেখেন? ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি? এই যে আপনারা এক একটা ক্যান্ডেলগুলো যে দেখেন, এই যে এক একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল নিয়ে কিছু কিছু প্যাটার্ন গঠিত হয়। তো প্যাটার্ন আসলে কিভাবে ওয়ার্ক করে? প্যাটার্ন আমাদের একটা সিগন্যাল দেয়। সিগন্যাল বলতে আপনি একটা জায়গায় একটা প্যাটার্ন যদি দেখেন, ওটা আপনারা বুঝাইতে চাইতেছে যে মার্কেট এখন এইভাবে যাবে, ওইভাবে যাবে। তো সব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন, এভরিথিং আমি ক্লিয়ার করবো, মানে এইটুকু আপনাদের বলে রাখলাম। তো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে 2টা ক্যান্ডেল নিয়ে গঠিত, অ্যান্ড ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে 3 বা 3-এর অধিক ক্যান্ডেল নিয়ে গঠিত। তো আমাদের প্রথম ভিডিও, মানে আজকের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিও, এইখানে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখাবো। এখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে শত শত, ঠিক আছে? তো এক ভিডিওতে আমরা সব শিখাইলে আপনারা গুলিয়ে ফেলবেন, আপনাদের একটা জিনিসও মনে থাকবে না। তো আমরা পার্ট বাই পার্ট বানাইতেছি। তো এটা আমাদের পার্ট 1, অ্যান্ড আপনি ফুল দেখেন, অ্যান্ড কালকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করবো, কোনো অসুবিধা নাই। তো আমরা যাই টপিকে। তো ক্যান্ডেল আপনারা ট্রেডিংয়ের ধরতে পারেন, মানে এই যে ক্যান্ডেলগুলো যে আপনারা দেখেন, ঠিক আছে? আপনারা সাপোজ এই যে আপনারা এক একটা ক্যান্ডেল যে দেখেন, এই ক্যান্ডেলগুলো কি বা কীভাবে এই ক্যান্ডেলের ভিতরে কি আছে না আছে দেখেন। আমি আপনাদের প্রথমে একটা ছবি দেখাই। আপনারা এভারেজ প্রত্যেকটা ক্যান্ডেলে আপনারা কি দেখতে পান? এই যে একটা ক্যান্ডেল, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের নামটা কি? রেড ক্যান্ডেলের নামটা কি? গ্রিন ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তো বুলিশ ক্যান্ডেল কেন? আপনারা জানেন বুল মানে হচ্ছে মহিষ, ঠিক আছে? একটা মহিষ সবসময় নিচের থেকে উপরের দিকে গুতা দেয়। তো একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু অলওয়েজ নিচের থেকে উপর দিকে যায়। তো এর জন্য আমাদের গ্রিন ক্যান্ডেলটারে বুলিশ ক্যান্ডেল বলা হয়, ঠিক আছে? গ্রিন ক্যান্ডেলটারে এর জন্য বুলিশ ক্যান্ডেল বলা হয়। এখন কোয়েশ্চেন হচ্ছে, রেড ক্যান্ডেলটার নাম কি? রেড ক্যান্ডেলটার নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। তো বিয়ার মানে আপনারা জানেন, বিয়ার মানে হচ্ছে ভাল্লুক। তো একটা ভাল্লুক কি করে? অলওয়েজ উপর থেকে নিচের দিকে এইভাবে খামচি দেয়। তো এর জন্য এটার নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। তো আপনারা নামটা যাই না রাখেন। আর আমি আপনাদের একটু ক্লিয়ার করার জন্য আগেই বলে রাখি, এই যে যতগুলা ক্যান্ডেলই আপনারা দেখবেন, প্রত্যেকটা নামই কিন্তু জাপানিজরা দিছে। আর আমরা যে ক্যান্ডেলগুলোতে ট্রেড করবো বা আমরা যে ক্যান্ডেলগুলোতে মার্কেট অ্যানালাইসিস করি, এভরিথিং, ঠিক আছে, ট্রেডিং করি, এই ক্যান্ডেলগুলাই জাপানিজরা মেক করছে। তো আপনারা আই হোপ ক্লিয়ার এই পর্যন্ত। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা আশা করি ফুল দেখবেন, অ্যান্ড ফুল দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা আসি ক্যান্ডেলের বেসিকে। তো আপনারা এভারেজ একটা ক্যান্ডেলে কি দেখতে পারেন দেখেন। এই ক্যান্ডেলের যে এই অংশটুক, এটা হচ্ছে বডি মানে কি? এই যে এই অংশটুক বডি দেখেন। একটা ক্যান্ডেল, এই দেখেন, এটা হচ্ছে এইখানে ওপেন হয়েছে, এইখানেই ক্যান্ডেলটা ওপেন হয়ে এইখানে ক্লোজ হয়েছে। এখন কথা হচ্ছে এই দাগটা কি? আমি আপনাদের বলি, ওয়েট করেন, আপনারা ভিডিও দেখেন, আস্তে ধীরে দেখেন, আস্তে ধীরে মাথা দেয়া দেখেন, বুঝার ট্রাই করেন, ঠিক আছে? ব্রেন খাটান, বুঝার ট্রাই করেন, একদম সিম্পল। আমি আশা করি আপনাদের এইভাবে বুঝাবো যাতে একটা ক্লাস 1-এর বাচ্চাও সুন্দরভাবে বুঝে। আমি যত ধরনের এক্সাম্পল, যত হাতে ধরে বোঝানো যায় আমি বোঝানোর ট্রাই করবো, কোনো অসুবিধা নেই। তবে ভিডিওটা একটু লং হবে। দেখেন, এইখানে ওপেন হয়েছে, এইখানে ক্লোজ হয়েছে। আমি আপনাদের আগেই বলছি, একটা গ্রিন ক্যান্ডেল মানে একটা বুলিশ ক্যান্ডেল নিচের থেকে ওপেন হয়ে উপরে যায় ক্লোজ হয়। আর এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা হচ্ছে শ্যাডো বলতে মানে এই পর্যন্ত মার্কেটটা কিন্তু একটু উপরে গেছিল, মানে মার্কেটটা আর একটু উপরে গেছিল, কিন্তু আবার নিচে নেমে এইখানে ক্লোজ হয়েছে। আর এই যে সর্বোচ্চ উপরে যতটুক পর্যন্ত গেছিল, ওইটাকে বলা হয় হাই। আপনি বুঝলেন? সর্বোচ্চ উপরে মার্কেট যেই পর্যন্ত গেছিল ওইটাকে আমরা হাই বলবো, অ্যান্ড সর্বোচ্চ নিচে যেই পর্যন্ত গেছিল ওইটাকে আমরা লো বলবো। আর এটা হচ্ছে আপার শ্যাডো, যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপার শ্যাডো। আর সর্বোচ্চ নিচে যেটা, এটা হচ্ছে লোয়ার শ্যাডো। আই হোপ কি আপনারা একটা বুলিশ ক্যান্ডেলের এভরিথিং ক্লিয়ার করলেন। তো বিয়ারিশ ক্যান্ডেল, একটা বিয়ারিশ ক্যান্ডেল আমি শুরুতেই বলছি, ভাল্লুক উপর থেকে নিচে দিয়ে খামচি দেয়। আর একটা বিয়ারিশ ক্যান্ডেল মানে ডাউনের ক্যান্ডেলটা আমাদের উপরে ওপেন হয়ে আমাদের নিচে ক্লোজ হয়। সিম্পল হিসাবে দেখেন, এইখানে আমাদের ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এইখানে ক্লোজ হয়েছে, আর এই যে এইখানে সর্বোচ্চ নিচ পর্যন্ত গেছিল, তো এইটার নাম হচ্ছে লো। আর এই যে নিচের যে একটা শ্যাডোটা, মানে এটা একটা শ্যাডো বা উইক ধরতে পারেন, তো এই যে শ্যাডোটা, এটা হচ্ছে লোয়ার শ্যাডো, ঠিক আছে? আই হোপ আপনারা ক্লিয়ার। অ্যান্ড মেন কথা হচ্ছে সেমি ধরেন, এই যে একটা ডাউনের ক্যান্ডেল, তো কি হয়েছে? মার্কেট একটু আপে যাইতেই পারে, ধরতে পারেন মার্কেট একটু আপে গেছিল, তো মার্কেট সর্বোচ্চ আপে এই পর্যন্ত গেছিল, তো এটা আমাদের কি? এটা হচ্ছে হাই। আর এই যে এটা হচ্ছে আপার শ্যাডো,
আই হোপ কি একটা এভারেজ ক্যান্ডেলের আপনি এভরিথিং ক্লিয়ার। আমি যদি তারপরে আপনাদের মার্কেটে যেয়ে যদি দেখানোর ট্রাই করি, এই দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু এরকম টাইপের, দেখেন এই শ্যাডো আছে, এই যে আপার শ্যাডো আছে, এক এক ক্যান্ডেল এক এক রকম, বাট আমি আপনাদের এভারেজলি বোঝানোর ট্রাই করলাম। আই হোপ আপনারা এভারেজলি বুঝছেন। তো আমরা যাবো আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। তো আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে শুরু করবো। আপনারা নাম কি দেখতে পাচ্ছেন, নাম একটা দেখেন, একটা হচ্ছে হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন। আপনারা হ্যামার নাম দেখে তো বুঝা গেছেন হ্যামার মানে কি। হ্যামার মানে হচ্ছে হাতুড়ি। আর এই ক্যান্ডেলটা দেখে আপনাদের কেমন লাগতেছে? ক্যান্ডেলটা দেখে আপনাদের হাতুড়ির মতোই লাগতেছে। আর আমি ভিডিও শুরুতে বলছি প্রত্যেকটা নাম যে দিছে প্রত্যেকটা নামে কিন্তু জাপানিজরা দিছে। আই হোপ আপনারা ক্লিয়ার। দেখেন এই ক্যান্ডেলটা হ্যামারের মতো, তবে আপনি মার্কেটে হ্যামার দেখলে চিনবেন কিভাবে, এটা আপনার কোয়েশ্চেন হইতে পারে। দেখেন একটা ক্যান্ডেল যখন, এই যে ক্যান্ডেলের বডি, আমি আপনাদের আগেই বলছি যে এই অংশটুক বডি, এই বডি যখন বডির 3 গুণ, এই যে বডিটা দেখতেছেন এই বডির 3 গুণ যখন নিচের দিকে শ্যাডো থাকবে, যে আপনাদের আমি আগেই বলছি শ্যাডো, এটা হচ্ছে শ্যাডো। তো বডির 3 গুণ যখন নিচের দিকে লোয়ার শ্যাডো থাকবে, মানে এই বডি দেখেন এটা 3 গুণ হিসাব করেন, এই বডির 3 গুণ যখন নিচের দিকে শ্যাডো থাকবে তখন আমরা কনফার্মের সাথে বুঝে যাবো যে এটা হ্যামার। আর 2 গুণ যদি শ্যাডো থাকে তারপরে ওইটা হ্যামার হবে, বাট ওইটা খুব একটা স্ট্রং থাকবে না। আর হ্যাঙ্গিং ম্যানের কথা যদি বলি, হ্যামার মানে হাতুড়ি আপনি বুঝলেন। এখন আপনি ভাবতেছেন এইটাও তো দেখতে সেম, একদমই সেম জিনিস, বাট এটার নাম হ্যাঙ্গিং ম্যান কেন? আমি আপনাদের আগেও বলছি নাম সব জাপানিজরা দিচ্ছে। হ্যাঙ্গিং ম্যান মানে কি? একটা মরন্ত ঝুলন্ত ব্যক্তি। আপনারা যারা জিজাস ক্রাইস্টের কথা জানেন, তাদের জিজাস ক্রাইস্টে কিন্তু এইভাবে পেরাত পোড়াতে বাইন্দা এইভাবে কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছিল, তো ওই অনুসারে আর কি নামটা দিছে হ্যাঙ্গিং ম্যান। এখন আপনার কথা যে এই হ্যামার প্যাটার্ন, হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন, বা আমি সামনে আপনাদের আরও যতগুলো প্যাটার্ন শিখাবো, এই সবগুলা কাজ কিভাবে করে, অবশ্যই এইটাই কোয়েশ্চেন। অ্যান্ড এই ভিডিওটা ফুল দেখলে আপনি এভরিথিং ক্লিয়ার হয়ে যাবেন, আপনার কোনো প্রকার ডাউট থাকবে না, অবশ্যই থাকবে না। তো একটা আপনি মাথায় রাখবেন, বাম পাশে আমরা যেগুলো দেখাইতেছি ওইগুলো বুলিশের, মানে বাম পাশে যেগুলো দেখাইতেছি ওইগুলো বুলিশের, আর ডাইন পাশে যেগুলো দেখাইতেছি ওইগুলো বিয়ারিশের। একটা জিনিস মাথায় রাখবেন, বুলিশের যতগুলো প্যাটার্ন আছে সবগুলো আমাদের ডাউন ট্রেন্ডে কাজ করবে, ঠিক আছে? আমি ভিডিওতে আমি সামনে এক্সপ্লেন করব। এখন যদি আপনি বলেন ডাউন ট্রেন্ড কি, আপনারা আগে আমাদের ট্রেন্ডের ভিডিওটা দেখে নেন, যারা আমাদের শুরুতে ট্রেন্ডের ভিডিও দেখেন নাই। তো বুলিশের যতগুলো প্যাটার্ন আছে ওইগুলো সব ডাউন ট্রেন্ডে কাজ করবে, অ্যান্ড আমাদের বিয়ারিশের যতগুলো প্যাটার্ন আছে সবগুলো আপ ট্রেন্ডে কাজ করবে। তো আমরা এখন আপনাদের হ্যাঙ্গিং ম্যানটা একটু মার্কেটে যদি দেখাই, দেখেন আপনাদের জন্য আমি এই ছবিটা বের করে রাখছি। দেখেন ডাউন ট্রেন্ডে, আমি যেটা বলছি ডাউন ট্রেন্ডে যখন আপনি একটা হ্যামার দেখবেন, ডাউন ট্রেন্ডে যখন আপনি একটা হ্যামার দেখবেন, তার মানে কি আসলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমাদের কি বুঝাইতে চায়? এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমাদের বুঝাইতে চায় যে মার্কেট রিভার্স করবে। ধরেন ডাউন ট্রেন্ডে চলতেছে, এই যে প্যাটার্নটা দেখলেন, এখন মার্কেটের ট্রেন্ড রিভার্স করে আপে চলে যাবে, তার মানে আপনি এখানে আপে ট্রেড করবেন, রাইট? তো এখন কথা হচ্ছে হ্যামার মানেই যে সবুজ কালার থাকতে হবে এরকম কিন্তু কোনো কথা না, হ্যামার লাল কালারও থাকতে পারে। আপনি হ্যামার কিভাবে বুঝবেন? দেখেন আমি আপনাদের আর একটু ভালো মতো বুঝাই। দেখেন আপনার হচ্ছে ডাউন ট্রেন্ডে হয়েছে মানে, এটা যদি লাল কালারেরও হয়, ডাউন ট্রেন্ডে হয়েছে মানে এটা হ্যামার, আর আপ ট্রেন্ডে হয়েছে মানে এটা যদি সবুজ কালারেরও হয় তাও এটা আমাদের হ্যাঙ্গিং ম্যান। ম্যাটার করে যে কোন ট্রেন্ডে হয়েছে, ম্যাটার করে না কোন কালার। আমি যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাদের শিখাবো প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কালার ম্যাটার করবে না, ম্যাটার করবে কোন জায়গায় বসছে। তো আমাদের বুলিশের যতগুলো প্যাটার্ন আছে সবগুলো আমাদের বাম সাইডে মানে ডাউন ট্রেন্ডে হবে, আর আমাদের বিয়ারিশের যতগুলো প্যাটার্ন আছে সবগুলো আমাদের ডাইন সাইডে আপ ট্রেন্ডে হবে, মানে আপ ট্রেন্ডের যতগুলো হবে, কিন্তু কালার একটা তো ম্যাটার করবে না। এটা যদি লাল কালারের হইতো তারপরে এটা হ্যামার, এটা যদি গ্রিন কালারের হইতো এটাও আমাদের হ্যামার। তো আপনি হ্যামারের কি বুঝলেন? দেখেন ডাউন ট্রেন্ডে যখন আপনি একটা হ্যামার দেখলেন, এখন রিভার্স করবে। এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন আপনি এই হ্যামার দেখে ট্রেড কিভাবে করবেন? ভিডিও যখন বানাইতেছি আমি একটু লং হোক সমস্যা নাই, তবে আমি চাইতেছি আপনাদের কোনো প্রকার কনফিউশন না থাকুক, একবারে বুঝেন। দেখেন এখানে একটা সুন্দর করে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে, অ্যান্ড এখানে একটা হ্যামার আপনি দেখতে পেলেন। এই দেখেন এটার যে শ্যাডো, নিচে যে শ্যাডোটা, এটা কিন্তু বডির 3 গুণ, ঠিক আছে? আপনি হিসাব করে দেখেন। অ্যান্ড এখন আপনার কথা, আপনি কনফার্মেশন নিয়ে ট্রেড কীভাবে করবেন, মানে আপনার তো বুঝতে হবে যে প্যাটার্নটা হয়েছে, এখন আপনি ট্রেড কীভাবে করবেন। দেখেন এই যে আমি আপনাদের হায়ার কথা বলছিলাম না, যে সর্বোচ্চ উপরে গেলে যে একটা হাই থাকে, তো এই মার্কেটে মানে এইখানে যে ছবিটা আছে এখানে হাই নাই, তবে হাই না থাকলেও কিন্তু সর্বোচ্চ এইখানে ক্লোজ হয়েছে, ঠিক আছে? যে সর্বোচ্চ ক্লোজই হয়েছে এইখানে, মানে কোনো শ্যাডো তৈরি করে নাই, তারপরে এইটাই কিন্তু আমাদের হাই। তো আমাদের যে নেক্সট ক্যান্ডেলটা, আমাদের প্যাটার্নের যে নেক্সট ক্যান্ডেলটা, ওইটা আমাদের যদি আমাদের প্যাটার্নের ক্যান্ডেলের হাই আছে না, হাইয়ের উপরে যদি আমাদের নেক্সট ক্যান্ডেলটা ক্লোজ হয়, তাইলে আমরা এইখান থেকে আমরা 5-10 মিনিটের আপে এন্ট্রি নিয়ে নিব। আমরা বাইনারি ট্রেডাররা এই যে এইটার হাইয়ের উপরে যদি আমাদের নেক্সট ক্যান্ডেলটা ক্লোজ হয়, তাহলে আমরা এখান থেকে 5-10 মিনিটের আপে ট্রেড করবো। অ্যান্ড ফরেক্স ট্রেডাররা কী করবে, এই যে এটার হাইয়ের উপরে যদি নেক্সট ক্যান্ডেলটা ক্লোজ হয়, এখান থেকে একটা আপে এন্ট্রি নিবে, অ্যান্ড স্টপ লস লাগাবে কোথায়? স্টপ লস লাগাবে এই যে এটার যে লো আছে না, এই যে এটার লো এর নিচে স্টপ লস লাগাবে। আই হোপ ফরেক্স ট্রেডার অ্যান্ড বাইনারি ট্রেডার আপনারা মানে এভরিথিং ক্লিয়ার। আসলে শিখতেছেন, শিখলে আপনি সবই করতে পারবেন, ঠিক আছে? তো শিখেন, আগে শিখেন, এটা হচ্ছে ফ্যাক্ট। তো আপনি বুঝলেন হ্যামার
ক্যান্ডেল কিভাবে কাজ করে। এখন হ্যাঙ্গিং ম্যানের কথায় যদি আমরা আসি, হ্যাঙ্গিং ম্যানও একদম সেম। আপ ট্রেন্ডে যখন আপনি একটা হ্যাঙ্গিং ম্যান দেখবেন সেম। এখন কথা হচ্ছে এইটাতে আপনি কনফার্মেশন কীভাবে নেবেন। এটা যদি আগে আগে আরেকবার বলি, এটা যদি গ্রিন কালারের হয়তো ওইটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। এখন এইটার যে লো আছে, এই যে এটার যে লো দেখতেছেন না, এই যে এইটার যে লো, এইটার লো এর নিচে যদি আমাদের নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয়, দেখেন এটা লো এর নিচে কিন্তু আমাদের নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয় নাই, তার মানে এখান থেকে আমরা এন্ট্রি নিব না। তার মানে আমরা এন্ট্রি কোথায় নিব, এরপরের ক্যান্ডেলটা কিন্তু আমাদের এটা লো এর নিচে ক্লোজ হয়েছে, তার মানে এখান থেকে আমরা বাইনারি ট্রেডাররা 5-10 মিনিটের ডাউনে ট্রেড করে দিব। অ্যান্ড অফকোর্স আপনি বুঝতে পারছেন ফরেক্স ট্রেডাররা এইখান থেকে এন্ট্রি নিয়ে নেবেন ডাউনে, অ্যান্ড আপনি স্টপ লস লাগাবেন এইখানে। আই হোপ কি আপনাদের হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান একবারে একদম সুন্দর ক্লিয়ার। আপনি বলতে পারেন এই ভিডিওটা এত লং হইতেছে কেন। এখন কথা হচ্ছে এই ভিডিওটা খুব একটা লংও হইতেছে না, কিন্তু আপনি এই ভিডিওটাতে অনেক কিছু শিখতে পারবেন। আপনি জাস্ট ফুল দেখেন, ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো মেইন কথা এই যে আমি বুঝাইলাম, প্রত্যেকটা প্যাটার্নই সেমভাবে কাজ করবে। ডাউন ট্রেন্ডেরগুলো আমাদের বুলিশেরগুলো অবশ্যই ডাউন ট্রেন্ডে থাকবে, বিয়ারিশেরগুলো অবশ্যই আপ ট্রেন্ডে থাকবে। প্রত্যেকটা প্যাটার্নই সেমভাবে কাজ করবে। আপনার জাস্ট প্যাটার্নটা চিনতে হবে। এখন মেইন কথা হচ্ছে আপনারা অনেকে আমার কোয়েশ্চেন করতে পারেন যে প্যাটার্ন হইলে যে এটা 100% যে মার্কেট আপে যাবে, ওরকম না। একটা জিনিস মাথায় রাখবেন, ট্রেডিংয়ে কিন্তু কোনো কিছু 100% নাই, এটা মাথায় রাখবেন। যদি একটা প্যাটার্ন হলে যদি 100% মার্কেট আপেই যাইতো, তাইলে কিন্তু সবাই বাড়ি জমি গাড়ি সব কিছু বেচে কিন্তু ইনভেস্ট করে দিত, ঠিক আছে। এটা আপনার বুদ্ধির সাথে কাটাইতে হবে। তবে আপনি যখন মার্কেটে একটা প্যাটার্ন দেখবেন 10 বারের ভিতরে 8 বার এটা ওয়ার্ক করবে, ঠিক আছে। ধরেন আপনি আজকে বাইর হয়েছেন, মানে অফিসে যাওয়ার জন্য আপনি বের হয়েছেন। এখন আপনি কালো মেঘ দেখতে পারলেন, তো কালো মেঘ দেখলেন মানে কি, আপনি বুঝতেছেন যে বৃষ্টি হবে। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর কি, ভালো একটা সম্ভাবনা আছে। তো আপনি কি করলেন, আপনি ছাতা নিয়ে বের হইলেন, স্বাভাবিক। তো আপনি যখন একটা হ্যামার দেখবেন ডাউন ট্রেন্ডে, তখন আপনি কি বুঝলেন মার্কেটটা এখন রিভার্স করতে পারে। তো দ্যাটস ওয়াই আপনি ওইখানে আপে ট্রেড করবেন। আই হোপ কি আপনারা একদম ক্লিয়ার। তো এখন আমরা নেক্সট ক্যান্ডেলগুলো মানে এক ক্যান্ডেলে আমি আপনাদের বেসিক এভরিথিং মানে কনসেপ্টটা আমি বুঝিয়ে দিছি। এখন বাকি যতগুলো ক্যান্ডেল আমি দেখাবো প্রত্যেকটার কনসেপ্ট কিন্তু একদম সেম, জাস্ট ক্যান্ডেলগুলো আলাদা, ঠিক আছে। তো এখন আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আপনি কনসেপ্টটা বুঝছেন মানে আপনার বুঝতে এখন সুবিধা হবে। তো নেক্সট আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে ইনভার্টেড হ্যামার অ্যান্ড শুটিং স্টার। দেখেন ইনভার্টেড হ্যামার মানে কি, ওই যে হ্যামারটা যে দেখলেন সেম ওই হ্যামারই, খালি উল্টা, ঠিক আছে। তো একটা গ্রিন ক্যান্ডেল নিচের থেকে ওপেন হয়, উপরে ক্লোজ হয়। দেখেন এখানে ওপেন হয়ে এখানে ক্লোজ হয়েছে, কিন্তু সর্বোচ্চ মার্কেট আমাদের কোন পর্যন্ত গেছিল, সর্বোচ্চ এই পর্যন্ত যাইয়া মানে এটা একটা পরে আবার নিচে নেমে আসছে, মানে শ্যাডো দিয়ে এখানে ক্লোজ হয়েছে। মানে দেখেন এটাতেও সেম, এটার যে বডি আছে এটার বডির 3 গুণ আমাদের শ্যাডো থাকতে হবে, তাহলে আমরা বুঝবো যে এটা একটা ইনভার্টেড হ্যামার। অ্যান্ড শুটিং স্টারও সেম। আমি আপনাদের আগে বলি প্রত্যেকটা নামই জাপানিজরা দিছে, ঠিক আছে। তো নামের মানে প্রত্যেকটা নামেরই অবশ্যই স্ট্রং একটা রিজন আছে, ঠিক আছে। ইনভার্টেড হ্যামার শুটিং স্টার যাই হোক আপনারা বুঝেন। তো নামগুলো একদম ফ্যাক্ট না, আপনারা চিনেন। শুটিং স্টারও সেম। এখন রেড কালার জাস্ট বোঝানোর জন্য, এখানে রেড কালার দেওয়া হয়েছে জাস্ট বোঝানোর জন্য যে এটা বিয়ারিশের, আর আমাদের বুলিশের এটা জাস্ট বোঝানোর জন্য কালার দেওয়া হয়েছে। আমি আগেই বলছি কালার ডাজেন্ট ম্যাটার, কালার 1%ও ম্যাটার করে না, অবশ্যই ম্যাটার করে না। এখন ম্যাটার করে কোন জায়গায় হবে। তো আপনাদের যদি দেখাই, দেখেন হ্যামারেরই আপনারা জাস্ট যাই হোক, এটা আমি ভুল স্ক্রিনশটই করে ফেলছি, বাট ধরতে পারেন এই যে ডাউন ট্রেন্ডে যদি আমাদের একটা ইনভার্টেড হ্যামার হয়, আমি আপনাদের দাঁড়ান ইনভার্টেড হ্যামারের ফটোটা বের করি। এই যে পাইছি, এই যে দেখেন। সরি একটু বাই মিস্টেক হয়ে গেছিলো, আমি আপনাদের একটু ভুল ছবি দেখে ফেলছিলাম, সো ডোন্ট মাইন্ড। অ্যান্ড আপনারা এতক্ষণ যে দেখতেছেন আমি আশা করি অনেকটুকু বুঝতে পারছেন। অ্যান্ড অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যে কেমন লাগছে আপনাদের ভিডিওটা। যাই হোক, এখন আমরা টপিকে আসি। দেখেন একটা ডাউন ট্রেন্ডে আপনি একটা ইনভার্টেড হ্যামার দেখলেন, আর সেমভাবে এটার যে শ্যাডো আছে, এটার যে আপার মানে এটার যে হাই আছে, এটার যে হাইটা আছে, এই হাইয়ের উপরে যদি আমাদের নেক্সট ক্যান্ডেল যায়, তাহলে আমরা ওইখান থেকে এন্ট্রি নিব। যেহেতু নেক্সট ক্যান্ডেল আমাদের হাইয়ের উপরে যায় নাই, তারপরের ক্যান্ডেল আমাদের এটার হাইয়ের উপরে গেছে, তার মানে এইখান থেকে আমরা বাইনারি ট্রেডাররা 5-10 মিনিটের আপে ট্রেড করে দিব। অ্যান্ড কংগ্রাচুলেশন প্রফিট। আর আমাদের ফরেক্স ট্রেডাররা এখানে এন্ট্রি নিব, অ্যান্ড এটার যে লো আছে, লো এর নিচে আমরা স্টপ লস লাগিয়ে দিব। অ্যান্ড কংগ্রাচুলেশন, মানে ধরতে পারেন আর কি হয়েছে, আপনি অনেক কিছু বুঝছেন। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনি এই দুইটা যে আমি আপনাদের ক্যান্ডেলস্টিক এই 4টা যে ক্যান্ডেলস্টিক আমি আপনাদের বুঝাইলাম, ঠিক আছে, এই 4টা যদি আপনি বুঝা থাকেন কংগ্রাচুলেশন, আপনি অনেকটুকু বুঝতে পারছেন। আর প্রত্যেকটা প্যাটার্নের কনসেপ্ট একদম সেম। আমি যে শুরুতে হ্যামার বুঝাইতে কিন্তু অনেক সময় লাগছে, বাট এটা বুঝাইতে কিন্তু আপনাদের খুব একটা সময় লাগে নাই। কেন? কারণ কনসেপ্ট সেম।
সেমইভাবে আমরা যখন আপ ট্রেন্ড একটা শুটিং স্টার দেখবো, এইটা কালার ডাজেন্ট ম্যাটার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন দেওয়া হয়েছে ছবিতে, যাতে আপনারা বুঝেন কালার ডাজেন্ট ম্যাটার। তো কালার ডাজেন্ট ম্যাটার, এখানে একটা শুটিং স্টার হয়েছে, ঠিক আছে, আপে হয়েছে মানে আপ ট্রেন্ডে হয়েছে, মানে এটা যেই কালারেই হোক, এটা গ্রিন হইলেও শুটিং স্টার, এটা রেড হইলেও শুটিং স্টার। ডাউন ট্রেন্ডে হয়েছে মানে এটা গ্রিন হইলেও ইনভার্টেড হ্যামার, রেড হইলেও ইনভার্টেড হ্যামার। অ্যান্ড সেমভাবে এটার যে লো আছে, ঠিক আছে, এটার যে লো আছে, এই লো এর নিচে যদি নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে এখান থেকে আমরা বাইনারি ট্রেডাররা 5-10 মিনিটের ডাউনে ট্রেড করে দিব। অ্যান্ড কংগ্রেচুলেশন, আর ফরেক্স ট্রেডারে এখানে স্টপ লস লাগে, এখানে একটা এন্ট্রি নিয়ে দিবেন, ঠিক আছে। আই হোপ কি আপনারা এই দুইটাকে মানে এই 4টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সুন্দরভাবে ক্লিয়ার। তো আমরা এখন নেক্সটে যাই, এখন আমরা তাড়াতাড়ি আইগাবো। তো ড্রাগন ফ্লাই ডোজি অ্যান্ড গ্রেভস্টোন ডোজি। তো আপনারা ডোজির নাম তো সবাই শুনছেন, অবশ্যই ট্রেডিংয়ে আসছেন আপনারা অনেকেই ডোজির নাম শুনছেন। যাই হোক, যারা শুনেন নাই ওইটা ম্যাটার করে না। ডোজি ক্যান্ডেলটা কি? ডোজি ক্যান্ডেল এখানে একটু আপনি মনোযোগ দিয়ে বুঝেন। দেখেন, ডোজি ক্যান্ডেলটা কখন হয়? যখন বায়ার্স অ্যান্ড সেলার্স কনফিউজ থাকে, মানে আপে যাওয়ার যে প্রেশারটা আছে, আপে যাওয়ার প্রেশারটাও খুব হিউজ পরিমাণে থাকে, অ্যান্ড আমাদের ডাউনে আসার প্রেশারটাও হিউজ পরিমাণে থাকে। কিন্তু দিন শেষে যায় আমাদের মানে একদম অল্প ছোট্ট একটা মাথা দেয়, একদম ছোট্ট একটা ক্যান্ডেল হয়। এটা ছোট্ট লালও হইতে পারে, ছোট্ট মানে সবুজও হইতে পারে, ছোট্ট রেড ক্যান্ডেলও হইতে পারে, ছোট্ট গ্রিন ক্যান্ডেলও হইতে পারে। দেখেন ড্রাগন ফ্লাই ডোজি কি, এই দেখেন নিচে থাকবে এত বড় শ্যাডো, এখানে একটু মাথা হবে। আর গ্রেভস্টোন ডোজি কি, এই যে উপরে এত বড় শ্যাডো থাকবে, এখানে একটু মাথা হবে। কালার ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। মেইন কথা হচ্ছে আমাদের গ্রেভস্টোন ডোজি হচ্ছে আপ ট্রেন্ডের, আর ড্রাগন ফ্লাই ডোজি হচ্ছে মানে বুলিশের, মানে ডাউন ট্রেন্ডের। তো আমরা যদি এখন আপনাদের তাড়াতাড়ি যদি আমি শেষ করতে যাই, দেখেন তাড়াতাড়ি শেষ করার বিষয় না, আপনারা কনসেপ্ট বুঝছেন মানে আপনি সব বুঝছেন। এখন আপনি কংগ্রেচুলেশন, আই হোপ কি আপনি আমি বলার আগেও আপনি বুঝে গেছেন যে এখানে কি হবে আর কি। তারপরেও আমি বলি, দেখেন একটা ডাউন ট্রেন্ডে আপনি একটা ড্রাগন ফ্লাই ডোজি দেখলেন, অ্যান্ড কংগ্রেচুলেশন, এটার যে হাই আছে, এটার হাই তো এইটাই, ঠিক আছে। এটার হাই একদম অল্প একটু থাকবে, বা যেখানে ক্লোজ হয়েছে ওইটাই হাই। দেখেন এইখানে এইটার পরে যদি আমাদের নেক্সট ক্যান্ডেলটা যদি হাইয়ের উপরে ক্লোজ হয়, এখান থেকে আমরা বাইনারি ট্রেডাররা 5-10 মিনিটে সুন্দর করে আপে ট্রেড করবো, অ্যান্ড সুন্দর করে প্রফিট বানিয়ে নিব। অ্যান্ড ফরেক্স ট্রেডাররা আমরা এখান থেকে আপে এন্ট্রি নিব, আর এখানে আমরা স্টপ লস লাগিয়ে দিব। অ্যান্ড কংগ্রেচুলেশন, ডান, ঠিক আছে। আপনি কনসেপ্ট বুঝছেন মানে আপনার প্রত্যেকটা প্যাটার্ন এখন একদম পানির মতো সহজ হয়ে গেছে। আই হোপ আপনারা ক্লিয়ার। তো আমাদের আপ ট্রেন্ডে একটা গ্রেভস্টোন ডোজি হয়েছে, মানে গ্রেভস্টোন ডোজি কিন্তু এটার উল্টা, আপনারা খেয়াল করবেন, ঠিক আছে। আপ ট্রেন্ডে যদি একটা গ্রেভস্টোন ডোজি হয়ে থাকে, সিম্পল হিসাব, কংগ্রাচুলেশন, এটা লো এর নিচে যদি আমাদের নেক্সট ক্যান্ডেলটা ক্লোজ হয়, তাইলে আমরা এখান থেকে কনফার্মেশন নিয়ে ডাউনে ট্রেড করে দিব, ঠিক আছে। এখান থেকে 5-10 মিনিটের বাইনারি ট্রেডাররা ডাউনে ট্রেড করবো, অ্যান্ড ফরেক্স ট্রেডাররা এখানে এন্ট্রি নিয়ে দেবো। আর আপনি জানেন স্টপ লস কই লাগাইতে হবে। এখন কথা হচ্ছে আমাদের নেক্সট ক্যান্ডেল যে রেডি হইতে হবে এরকম না, এরকমও হইতে পারে এখানে একটা ডোজি হয়েছে, নেক্সটের 2টা ক্যান্ডেল আমাদের গ্রিন হয়েছে, নেক্সটে 2টা ক্যান্ডেল আমাদের উপর দিকে গেছে, তারপরে একটা বড় ক্যান্ডেল দিয়ে আবার এটার লো এর নিচে ক্লোজ হয়েছে, তো তখন আপনি এন্ট্রি নিয়ে নিলেন, ঠিক আছে। আই হোপ আপনারা বুঝছেন ডোজি ক্যান্ডেলের। আমি শুধু ইম্পর্টেন্ট সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করতেছি। তো এখন আমাদের টপিক আসে স্পিনিং টপ প্যাটার্ন। স্পিনিং টপ প্যাটার্নটা যদি আপনারা যদি লক্ষ্য করেন, এটা হচ্ছে বুলিশ স্পিনিং টপ। বুলিশ স্পিনিং টপ আমাদের বাম পাশে, বিয়ারিশ স্পিনিং টপ আমাদের ডাইন পাশে। অ্যান্ড দেখেন বুলিশ স্পিনিং টপে আমাদের কি, এই যে বডিটা দেখতেছেন, বডিটা আপনারা মাঝখানে দেখতেছেন, দেখেন এই বডির 3 গুণ শ্যাডো উপরে থাকবে, আর বডির 3 গুণ শ্যাডো নিচেও থাকতে হবে, তাইলে আপনি বুলিশ স্পিনিং টপ পেয়ে গেলেন। আর বিয়ারিশ স্পিনিং টপ কি, সেম, এখানে একটা রেড ক্যান্ডেল থাকবে, জাস্ট বডির 3 গুণ উপরে থাকতে হবে শ্যাডো, আর বডির 3 গুণ নিচে শ্যাডো থাকতে হবে, ঠিক আছে। এই যে ওপেন ক্লোজ, ওটা তো আমি বুঝাইছি, গ্রিন ক্যান্ডেল কোথায় ওপেন হয়, রেড ক্যান্ডেল কোথায় ওপেন হয়। তো আমাদের এখন মার্কেটে যেয়ে যদি আপনাদের দেখাই, তো দেখেন আপনাদের যদি মার্কেটে যদি আমি বুলিশ স্পিনিং টপ এন্ড বিয়ারিশ স্পিনিং টপ দেখাই, যদিও ছবিতে একটু আমাদের উল্টাপাল্টা দেখাইছে, মানে ছবিতে আমাদের বুলিশের যেটা মানে আমাদের ডাউন ট্রেন্ডের যেটা ওইটা ডাইন পাশে দেখাইছে। তো আমরা বুলিশ থেকে শুরু করি। দেখেন এখানে ডাউন ট্রেন্ডের ভিতরে আমাদের একটা বুলিশ স্পিনিং টপ হয়েছে, দেখেন আপনারা দেখেন এটার যে 3 গুণ নিচে, এটা 3 গুণ উপরেও আছে, ঠিক আছে। তো এইখানে আপনি কনফার্মেশন সেম ভাবে, এই যে এটার যে হাই আছে, হাইয়ের উপরে যদি আমাদের নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয়, এখান থেকে 5-10 মিনিটের আমরা বাইনারি ট্রেডার আপে ট্রেড করে দিব। অ্যান্ড অবশ্যই ফরেক্স ট্রেডাররা এখান থেকে এন্ট্রি নিবে, অ্যান্ড এখানে যে এটা লো এর নিচে স্টপ লস লাগাই দিবে। এখন আপনি এই ভিডিওটা এতক্ষণ দেখে আপনি কি বুঝলেন? আপনি কনসেপ্ট বুঝে গেছেন, মানে আপনি সব বুঝে গেছেন। এখন আপনার প্রত্যেকটা প্যাটার্ন জাস্ট চিনতে হবে। আপনার যদি মার্কেটে দেখে চিনেন, আপনার কনসেপ্ট জানা আছে, আপনি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখন লাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যদি যাই, এটা একটু কনফিউজ, এটাতে আপনি একটু কনফিউজ হবেন, কারণ এটা একটু গোলমাল, বা এটা একটু অন্যভাবে ওয়ার্ক করে। আমরা বাকি যতগুলো ক্যান্ডেল দেখাইলাম, যতগুলো প্যাটার্ন আপনাদের শিখাইছি, ওইটার থেকে এটা একটু অন্যরকম। তো আমরা এটা নিয়ে কথা শুরু করি। দেখেন এটা হচ্ছে মারুবুজু ওপেন, মারুবুজু ক্লোজ। তো ওপেন ক্লোজের আগে আমি মারুবুজু নিয়ে কথা বলি। দেখেন মারুবুজু ক্যান্ডেল কাকে বলে। দেখেন এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, না আছে কোনো প্রকার শ্যাডো, না আছে কোনো প্রকার উপরে শ্যাডো, না আছে কোনো প্রকার নিচে শ্যাডো। দেখেন 2টা ক্যান্ডেলের একটাতেও শ্যাডো নাই। দেখেন মারুবুজু মানে কি, এটা জাপানিজ নেম, ঠিক আছে।
মারুবোজু ক্যান্ডেল কখন হয়? যখন মার্কেটে স্ট্রং একটা প্রেশার থাকে। দেখেন একটা একটা গ্রিন মারুবোজু হয়েছে, মানে একটা বুলিশ মারুবোজু হয়েছে। এর মানে কি মার্কেটে প্রচুর প্রচুর বায়ার্সের প্রচুর একটা স্ট্রং প্রেশার আছে, মানে এই ক্যান্ডেলটা অনেক শক্তিশালী। তো এখন এরকম শক্তিশালী যখন ক্যান্ডেলটা দেখবেন তাইলে আপনি বুঝতে পারবেন মারুবোজু। আর মারুবোজু ফুল যেটাকে বলে, মানে মারুবোজু মেইন যেটা ফুল যেটা সবচেয়ে শক্তিশালী যেটা, ওইটাতে কোনো প্রকার উপরেও শ্যাডো থাকবে না, নিচেও কোনো প্রকার শ্যাডো থাকবে না। তবে একটু বুটুলি একটু থাকতে পারে, ঠিক আছে, একটু থাকতে পারে, তারপরে ওইটা ধরতে পারবেন, এটা ফুল মারুবোজু, ঠিক আছে। আর এই দেখেন সেম, এটা বিয়ারিশ মারুবোজুতেও সেম, কোনো প্রকার শ্যাডো থাকবে না। মারুবোজু মানেই স্ট্রং ক্যান্ডেল। আর মারুবোজু ক্লোজের কথা যদি বলি, দেখেন এই দেখেন মারুবোজু ক্লোজটা কি, এই যে নিচে একটু শ্যাডো থাকবে, এই যে এখানেই এক পাশে অনলি এক পাশে শ্যাডো থাকবে, দেখেন এটা হচ্ছে মারুবোজু ক্লোজ। আর এই দেখেন বিয়ারিশেরটাও যদি দেখেন, এই দেখেন উপরে জাস্ট এক পাশে শুধু শ্যাডো আছে, ঠিক আছে। তো এইটাও মারুবোজু। এখন কথা হচ্ছে দুইটাই কিভাবে কাজ করে, দুইটার কাজই সেম, কিন্তু এইটা যদি হয়, এইটা যখন দেখবেন মানে ফুল মারুবোজু যখন আপনি দেখবেন বুঝতে পারবেন যে এইটা পাওয়ারফুল বেশি। মানে এখন আমাদের কনসেপ্ট, মানে এখন আমাদের যেটা হবে মানে রিভার্স বা যাই হবে, এটা হওয়ার পসিবিলিটিটা বেশি, কারণ এটা একটু বেশি পাওয়ারফুল। আর এটাও যদি হয়, এটাও মারুবোজু বাট একটু কম পাওয়ারফুল, মানে এটা হইলে একটু মার্কেটটা মানে এই হওয়ার চান্সটা একটু কম, ঠিক আছে। আর মারুবোজু ওপেনের কথা যদি দেখেন, এটাও সেম, জাস্ট একই, জাস্ট এক পাশে শ্যাডো, ঠিক আছে। তো আই হোপ আপনারা ক্লিয়ার। তো এখন মারুবোজু আমি আপনাদের মার্কেটে যদি দেখাই, এটার কাজ কিন্তু ভিন্ন। দেখেন এইখানে আপ ট্রেন্ড অবস্থায় আমাদের বুলিশ একটা মারুবোজু হয়েছে। এখন আপনি ভাবতে পারেন বাকি যতগুলো ক্যান্ডেল আছে ওইগুলোর মতো হয়তো এখন রিভার্স করবে, ঠিক আছে, তবে এটা রিভার্স করবে না। মারুবোজু ক্যান্ডেল মানে স্ট্রং একটা প্রেশার। এখানে একটা আমাদের বুলিশ মারুবোজু হয়েছে, মানে এখানে স্ট্রংভাবে মার্কেট এখানে আপে যাবে। অ্যান্ড দেখেন মার্কেট স্ট্রংভাবে আপে গেছে, এটা বুলিশ মারুবোজু হয়েছে, মানে মার্কেট স্ট্রংভাবে আপে যাবে, ঠিক আছে। ওইটা অবশ্যই আপ ট্রেন্ডে থাকতে হবে। আর আমাদের ডাউন ট্রেন্ডে দেখেন বিয়ারিশ মারুবোজু হয়েছে, মানে এখন স্ট্রংভাবে মার্কেট ডাউনে যাবে। তো মারুবোজুতেও সেমভাবে কনফার্মেশন নেবেন, এটার যে হাই আছে, হাইয়ের উপরে যদি নেক্সট ক্যান্ডেল যায়, এখান থেকে আপনি 5-10 মিনিটের বাইনারি ট্রেডার হয়ে আপে ট্রেড করে দিবেন। আর ফরেক্স ট্রেডার থাকলে এই যে এটা নিচে স্টপ লস লাগে, আপনি ট্রেড করে দিলেন, সিম্পল হিসাব। তো বিয়ারিশ মারুবোজুতেও সেম। অ্যান্ড এই ভিডিওটা আশা করি আপনাদের কোনো প্রকার কোনো কিছু বাদ নাই। আমরা এখন আপনাদের বলি আমরা কি কি আপনাদের শিখাইছি। তো আমরা আপনাদের শিখাইছি একটা ক্যান্ডেলের বেসিক, মানে একটা এভারেজ ক্যান্ডেলে আমাদের কি কি থাকে। অ্যান্ড দেন আমরা আপনাদের শিখাইছি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা অনেক কমন। মানে আপনাদের আমি কোনগুলো শিখাইলাম, যেইগুলো মার্কেটে আমরা অহরহ প্রায়ই আমরা দেখতে পারি, মানে কমন, এগুলা প্রায়ই আপনারা মার্কেটে দেখবেন। অ্যান্ড এগুলো কাজে লাগে আপনি ট্রেড করতে পারবেন, ঠিক আছে। হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান আপনাদের শিখাইলাম, আমি মার্কেটে যাও দেখাইছি। অ্যান্ড তারপরে আমি আপনাদের ইনভার্টেড হ্যামার শিখাইছি, ইনভার্টেড হ্যামার অ্যান্ড শুটিং স্টার, ওইটাও আমি আপনাদের মার্কেটে যেয়ে দেখাইছি। অ্যান্ড আমি আপনাদের ডোজি ক্যান্ডেলস্টিক শিখাইছি, দেখেন এই যে মার্কেটে যে এক্সপ্লেন করছি। আই হোপ যে আপনারা সব বুঝছেন, আপনাদের বুলিশ স্পিনিং টপ বোঝানো হয়েছে, এই যে বুলিশ স্পিনিং টপ আপনারা বুঝছেন। এখন আপনাদের মারুবোজুটা শিখাইলাম লাস্ট, আপনারা আই থিঙ্ক ওইটাও বুঝছেন। এখন কথা হচ্ছে আপনারা একটু ভিডিওটা অনেক লং হয়েছে, এখন আপনারা অনেকে গুলিয়ে ফেলতে পারেন, আপনারা অনেকে ভাবতে পারেন, অনেকে নাও বুঝতে পারেন। আমি একটা কথা বলি, এর চেয়ে সহজভাবে বোঝানো পসিবল না। আমি আপনাদের যেভাবে বোঝাইছি এইভাবে যদি এই কনসেপ্টের সাথে যদি আপনারা বুঝেন, একটা ক্লাস 1-এর বাচ্চাও বুঝে গেছে। এখন তারপরে আমি অনুরোধ করতেছি যারা বুঝেন নাই তারা লাগলে ভিডিওটা আবার দেখেন, কিন্তু এই ভিডিওটা আপনার জন্য হিউজ 100% আপনার জন্য ইম্পর্টেন্ট। এই ভিডিওটা আপনি শিখেন, ট্রেডিংয়ের অনেক কিছু আপনি শিখতে পারছেন। অ্যান্ড আপনি যদি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড আগে ট্রেন্ডের ভিডিও দেখা থাকেন, তার মানে আপনি এখনো পর্যন্ত এই 3টা ভিডিও দেখে আপনি অনেক ভালো ট্রেডার হয়ে গেছেন। এখন জাস্ট আপনার প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসটা কি, ছোটোকালে যখন স্কুলে স্যাররা HW দিত, ওইটা কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হতো যাতে আমাদের পড়াটা মনে থাকতো। তো সেম হিসাব আপনি এই যে শিখলেন, এটা আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কীভাবে করবেন, আপনি চার্টে খোঁজার ট্রাই করবেন, ঠিক আছে। আপনি চার্টে হ্যামার ক্যান্ডেল পান নাকি ওটা দেখবেন, তারপরে ওইটা। আর আরেকটা কথা, এগুলা ক্যান্ডেল কিন্তু সাইডওয়েজ ট্রেন্ডেও হইতে পারে। আপনারা যারা ট্রেন্ডের ভিডিও দেখছেন আমার, তারা জানেন যে সাইডওয়েজ ট্রেন্ড কি। সাইডওয়েজ ট্রেন্ডে কিন্তু এগুলো কখনো কাজ করে না, কাজ করে অনলি ডাউন অ্যান্ড আপ ট্রেন্ডে। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। নেক্সট ভিডিও তাড়াতাড়ি দিব আশা করি। নেক্সট ভিডিওটা কালকের ভিতরে পাইতে পারেন না, নাও পাইতে পারেন। অবশ্যই বেশি যদি 200+ যদি কমেন্ট পড়ে, তাহলে আমি নেক্সট ভিডিওটা অনেক তাড়াতাড়ি দিব। আসলে আপনারা খুব ভালো কমেন্ট করতেছেন। নতুন চ্যানেল হিসেবে আমাদের অনেক তাড়াতাড়ি আপনারা 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিচ্ছেন। অ্যান্ড থ্যাঙ্কস, আপনাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। একদিনের ভিতরে মাত্র 24 ঘন্টার ভিতরে আপনারা আমাদের 1K মানে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিচ্ছেন, ঠিক আছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। অ্যান্ড আপনারা এইভাবে সাপোর্ট দিলে 200-300 যদি কমেন্ট পড়ে, আর আপনারা অবশ্যই আপনাদের ট্রেডার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম সাপোর্ট যদি পাই, আমি অনেক তাড়াতাড়ি ভিডিও দিব। অ্যান্ড সবাই ভালো থাকবেন। দিন শেষে একটা কথাই বলতে চাই, আল্লাহ হাফেজ। অ্যান্ড অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন।